তখন আলাদিন একটা প্রদীপ পেল, একটা সাধারণ প্রদীপ এর মতো, কিন্তু সেটা ছিল জাদুর প্রদীপ। যখন আলাদিন প্রদীপকে ঘষলো তখন একটা জিন বেরিয়ে আসলো আর আলাদিনকে 3টে জিনিস চাইতে বলল। আলাদিনের প্রথম চাহিদা ছিল সে যেন রাজা হতে পারে, মহলে থাকতে পারে। আমিও তাই চাইবো, প্রথমে হাতিতে চড়বো, তারপরে খুব মিষ্টি খাবো। খুব মিষ্টি খাবো। মিনা, তুই কি চাইবি? আমি চাই কেউ যেন অসুস্থ না হয় আর সবাই যেন হাসি খুশি থাকে। এমন চাহিদা তো পুরো করাই যেতে পারে। সত্যি দিদা? সত্যি করতে পারে? ও দিদা, আগে বলো না আলাদিনের কি হলো? তো শোনো, আলাদিনের কাছে একটা জাদুই মাদুর ছিল যা পৃথিবীর কোনো জায়গায় উড়ে যেতে পারত। আলাদিন ওই মাদুরের ওপর বসে জায়গায় জায়গায় উড়ে গেল আর অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলো। যদি আমাদের কাছে এমন একটা মাদুর হয় তাহলে ভাবো তো কি কি দেখবো। যাও শুয়ে পড়ো, বাকি গল্প আমি পরে শোনাবো। মিনা, এই প্রদীপটা কি জাদুর তৈরি হতে পারে না? আমি জিনিস সাথে দেখা করতে চাই। আরে হ্যাঁ, আমরা নিজের মাদুরকে জাদুই কালীন বানিয়ে নেব আর সারা পৃথিবী ঘুরে বেড়াবো। এই সব তো শুধু স্বপ্নতেই হয়। না না রাজু, এই অসুস্থ বাচ্চাদের তো দেখো, ঠিক তেমনি যেমন আমাদের স্কুলে বলা হয়েছিল। এই ছোট্ট ছেলেটা যার দাস্ত হচ্ছে জলের কাছে বসে কি করছে, এর মধ্যে কত রকমের পোকা রয়েছে যা আমরা দেখতে পাই না, সেই সব যা লোকেদের অসুস্থ করে দেয়। কিন্তু দেখো, আমরা জাদু দিয়ে সব পোকা দেখতে পাচ্ছি। ময়লা রং দেখেই বোঝা যাচ্ছে যে এই জীবাণু জলের দিকে যাচ্ছে। হায় হায় হায়, এই ছোট বাচ্চারা একদম নোংরা জলে স্নান করছে আর নিজের দাঁতও পরিষ্কার করছে। ওহ, ওই মহিলাটি ওতে বাসন দিচ্ছে। এ মা! আর এই সব নোংরা জল যদি ওদের পেটে চলে যায় তো ওরা কত অসুস্থ হয়ে পড়বে। আরে আরে, ওই মেয়েটা ওই জলই ভরে বাড়ি নিয়ে যাচ্ছে। এই জল ওদের খাওয়া উচিত না, ওদের দাস্ত হয়ে যাবে। ও জানে না যে জল নোংরা, কেননা নোংরা দেখা যায় না। আরে রে, ওর বাড়ির লোকেরা সবাই ওই জলই খাচ্ছে। উফ, তাই তো এখানে এত লোকেরা অসুস্থ। আমাদের কিছু একটা করতে হবে। চলো রাজু, নিজের জাদুই প্রদীপ বার করো। জাদুই প্রদীপ। আমি এই প্রদীপের জিন। বলুন, আপনার জন্য আমি কি করব হুজুর? আমি কি কিছু চাইতে পারি? নিশ্চয়, আমি আপনার 3টি চাহিদা পুরো করব। হ্যাঁ তো জিন, আমি চাই সবাই যেন শৌচালয় ব্যবহার করুক। শৌচালয়? আরে আরো কিছু চাও? যেমন হিরে, মতি, সোনা, হাতি আর মিষ্টি। না না, শৌচালয় অত্যন্ত জরুরি, এতে লোকেদের প্রাণ রক্ষা পায়। ঠিক আছে, যেমন আপনার আজ্ঞা। একটু শুনুন হুজুর। এইভাবে হুজুর, দয়া করে শৌচালয় ব্যবহার করুন। আপনার দ্বিতীয় চাহিদা কি হুজুর?
আমি চাই সবাই পরিষ্কার সুরক্ষিত জলই ব্যবহার করুক। জল? কিন্তু হিরে, জহরত, বাঘ, ময়ূর কেন নয়? না না জিন, পরিষ্কার জলই সবচেয়ে বেশি মূল্যবান। যেমন আপনার আজ্ঞা, আপনি বললেন আমি শুনলাম। একটু শুনুন, আমি আপনাদের কিছু বলতে চাই। পরিষ্কার জলই ব্যবহার করবেন। এদিকে আসুন ভাই ও বোনেরা, এদিকে। আরে, বাচ্চাকে পরিষ্কার করে মা হাত ধুতেই ভুলে গেছেন। রোগীর জীবাণুর হাত থেকে তো খাবারে চলে যাবে, আর বাড়িতে সবার দাস্ত হবে। বলুন হুজুর, আমাকে নিজের তৃতীয় আর শেষ চাহিদা বলুন। এবার কোনো মজাদার জিনিস চান? মিনা, আপনি কি সিনেমার নায়িকা হতে চান? ও জিন, আমি তো এর চেয়ে ভালো জিনিস চাইতে যাচ্ছি। আমি চাই সবাই যেন নিজেদের হাত সাবান বা ছাই দিয়ে ধোয়। ও, তাই বুঝি? হ্যাঁ তাই, এমন তো হওয়াই উচিত। দিদি, আপনি হাত সাবান দিয়ে ধোবেন, সাবান না হলে ছাই দিয়ে ধোবেন। শোনো তো ভাই, মনে হচ্ছে তুমি নিজের হাত সাবান দিয়ে ধুতে ভুলে গেছো। এখন সবাই সুস্থ থাকবে। সবাই সুস্থ থাকবে। রাজু ওঠো, আমি রাতে একটা মজাদার স্বপ্ন দেখেছি। ওর মধ্যে তুমি আর মিঠুও ছিলে। স্বপ্নের মধ্যে আমাদের কাছে একটা জাদুই মাদুর ছিল, আর ছিল একটা জিন যে আমাকে 3টে জিনিস দিল। এখন আমি বুঝে গেছি যে সবাই সুস্থ কেমন করে থাকতে পারে। আমি নিজের 3টে চাহিদা আবার বলবো, আর বলবো কি করে তা পুরো করা যাবে। কি চেয়েছো? কি বলছো তুমি? আচ্ছা বলছি। আমার প্রথম চাহিদা ছিল যে এখানকার সব লোকেরা যেন শৌচালয় ব্যবহার করে। সবাই শৌচালয় ব্যবহার করে। আরে, এটা কি চাইলে? আচ্ছা, তারপর কি হলো? আমাদের এই কথাটা পুরো করতে হবে। বোকা, জাদুই প্রদীপ তো শুধু গল্পতে হয়। আসলে এসব কাজ আমাদের নিজেদেরই করতে হবে, তাই না? জাদুই প্রদীপ। হ্যাঁ, তো আমি আসলে এখানে সবার সঙ্গে শৌচালয় তৈরি কথা বলতেই এসেছি। হ্যাঁ, মিনাকে এই ব্যাপারে স্কুলে বলা হয়েছিল। ভাই, আমি চাই গ্রামের প্রতিটি বাড়িতে যেন শৌচালয় হয়। কিন্তু শৌচালয় তো শুধু পয়সা থাকা লোকরাই তৈরি করতে পারে। এমনিতে শৌচালয় অনেক ধরনের হয়, তারা এর ব্যাপারে খুব ভালোভাবে জানে। হ্যাঁ, অনেক কম খরচে আপনি শৌচালয় বানাতে পারেন। হ্যাঁ বাবা, আমরা নিজের জন্য শৌচালয় তৈরি করব। এ থেকে দাস্তের মতো রোগ রোধ করতে সাহায্য হবে। মিনা ঠিক বলেছে। আরে দুর্গন্ধের কি হবে? দিদা, ভয় পেও না। যদি শৌচালয়কে পরিষ্কার আর ঢেকে রাখা হয় তাহলে দুর্গন্ধ আসবে না। শৌচালয় নিশ্চয়ই তৈরি করা উচিত। আচ্ছা, তাহলে ঠিক আছে। এই না হলো কথা, তারা আপনাদের সস্তা শৌচালয় তৈরি করার ব্যাপারে বলবে। আচ্ছা, তাহলে আমি চলি।
এটাই ভালো হবে, কেউ উকিঝুঁকি মারতে পারবে না। হ্যাঁ ভাই, এতে তো আমিও রাতে আরাম করে যেতে পারবো। এখন আমার অন্ধকারে যেতেও ভয় লাগবে না। হ্যাঁ রাজু, বাচ্চাদের সবসময় শৌচালয় ব্যবহার করা উচিত। নাও, হয়ে গেছে তৈরি। আপনারা সবাই শৌচালয় ব্যবহার করুন। আপনারা শৌচালয় ব্যবহার করো। আরে তোমরা সবাই না। শৌচালয় ব্যবহার করুন, শৌচালয় ব্যবহার করুন। আরে সাহেব, শৌচালয় ব্যবহার করুন। ওই কি হয়েছে কি? ও তুমি? শৌচালয় ব্যবহার করুন। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। রাজু, রানী স্নানের জন্য একটু জল এনে দাও। রাজু, জল কোথা থেকে আনলে? ওই কাছের পুকুর থেকে। ওহো রাজু, এটা তো হবে না। চলো টিউবওয়েলে যাই। ওটা তো বেশ দূরে। দুজনে মিলে আনবো। সব কাজ যেন পরিষ্কার জলে হয়, এটাই আমার দ্বিতীয় চাহিদা। আমরা পরিষ্কার জলই তো ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু শুধু খাবার জন্য। সব লোকেরা এখন স্নান করার জন্য আর বাসন ধোয়ার জন্য নোংরা জল ব্যবহার করে, তাই অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, তোমার চাহিদা তো খুব কাজ করাচ্ছে। রাজু, পরিষ্কার জল ব্যবহার করো। শাবাশ মিঠু, আমরা আমাদের সব বন্ধুদের বলবো। আরে মশাই, পরিষ্কার জল ব্যবহার করুন। হ্যাঁ। তুমি আবার এসে গেছো? ঠিক আছে, কিন্তু আমার জল তেষ্টা পেয়েছে। আমাদের বাড়ি চলো দীপু। মিঠু, এখন শৌচালয়ও রয়েছে আর পরিষ্কার জলও রয়েছে, তবু লোকেদের দাস্ত হয়, কারণ তারা ভালো করে হাত ধোয় না। ওদের বলো হাত ধুতে। হাত ধুতে। হ্যাঁ, এটাই আমার তৃতীয় চাহিদা, আর এটাও আমরা পুরো করে দেখাবো। চলো নিজেদের সব বন্ধুদের বলি, আমাদের ওদের সাহায্যের দরকার। তাহলে বন্ধুগণ, আমরা সবাইকে বলতে চাই যে সাবান আর ছাই দিয়ে হাত ধোবেন। আমরা শুরু করব আমাদের ছোট ভাই বোনেদের শিখিয়ে। এই তো হলো কথা। এইটা হলো কথা। চলো আমরা শৌচালয়ের বাইরে জলের পাত্র আর সাবান বা ছাই রেখে দিই। এই হলো না কথা। তাহলে সবাই নিজের হাত সাবান বা ছাই দিয়ে ধোয়ার কথা মনে রাখবে, শৌচালয়ে যাওয়ার পরে, বাচ্চাকে পরিষ্কার করার পরে, আর খাবার ছোঁয়ার আগে। হাত ধো, হাত ধো। আমরা এটাও পুরো করব। হাত ধো, হাত ধো, হাত ধো, হাত ধো। দিদা, এই যে সাবান আর জল। ঠিক বলেছ। এই দেবু বাবা, তুমি সাবান দিয়ে হাত ধুয়েছো? আমি জানতাম তুমি আসবে। ছোট আমরা বাচ্চা, বাচ্চা আমরা ভালো, স্বপ্ন সব নিজে আমরা করলাম পুরো। তোমরা সবাই এসো
মিঠু, মানতেই হবে যে তুমি আমার অভ্যেস পাল্টে দিয়েছো। মিঠু, তুমিও কি জিন নাকি? পড়ালেখা শিখতে যাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে। আমি তো কালকে খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে